রব্বুল আলামিন আমাদের মতোই নাখান্দা গুনাহগার এই গোলামদেরকে পৃথিবীর সমস্ত ব্যতিব্যস্ততা থেকে উপেক্ষা করে মহান রব্বুল ইজ্জাতের ডাকে সাড়া দিয়ে গৌসুল আজম জামে মসজিদে এসে আল্লাহর জিকির নবী পাকের দরুদ শরীফ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন। আপনারা কি খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? মোহাব্বতের জবান খুলে একবার করি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মোবারকে, যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মহান আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন বলে আল্লাহু আকবার। সেই মদিনাওয়ালার উসিলায় মহান রব্বুল ইজ্জাত যেন আমাদের আজকের এই আশা এই বসাকে আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। যারা হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা পবিত্র মাসে উপনীত হয়েছে, যেই মাসটির নাম হচ্ছে পবিত্র রবিউল আউয়াল। যারা বলেন কি মাস? পবিত্র রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানে বসন্তের প্রথম লগ্ন। আর এটা হাদিসে মুবারকার মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বর্ণনা করে দিয়েছেন এটা মিলাদুন নবীর মাস। যারা বলেন কিসের মাস? মিলাদুন নবীর মাস। মওলুদ থেকে মিলাদ। যারা বলেন মওলুদ থেকে মিলাদ, অর্থাৎ নবীর আগমনের মাস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন এই মাসের 12 তারিখ 570 খ্রিস্টাব্দে। আল্লাহর হাবিবকে আল্লাহ পৃথিবীর সমস্ত অন্ধকার, সমস্ত কুফর, সমস্ত শিরক বেদাত সব কিছুকে উপেক্ষা করে এমন একটা উজ্জ্বল প্রদীপ আল্লাহ পৃথিবীর জমিনে নাজিল করে দিয়েছেন, যেই নবীর আগমনের সাথে সাথে সমস্ত কুফর ধ্বংস হয়ে গিয়েছে। জোরে কোন মারহাবা। যেই নবীর আগমনের সাথে সাথে সমস্ত বাতিল ধ্বংস হয়ে গিয়েছে। জোরে কোন মারহাবা। যেই নবীর আগমনের খাতিরে, আগমনের সাথে সাথে আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বেহেশত, দোজখ, জিন, ইনসান, কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে বেষ্টনী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর আগমনে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আল্লাহর আরশ আজিম থেকে শুরু করে আল্লাহর হাবিবের হুজরা মোবারক মা আমেনার হুজরা মোবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা লাইট ফিটিং করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করার সাথে সাথে আমার আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে মা আমেনার হুজরা মোবারকের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফ শুরু করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি আরশ আজিমের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি কুরসির নবী, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি সাত আসমান সাত জমিনের নবী, যিনি কামলিওয়ালা ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 রবিউল আউয়াল সোমবার সৌবে সাদেকের সময় আমার আল্লাহ আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেবনে এমন একজন নূরের নবীর আগমন ঘটিয়ে দিয়েছেন, যেই নবীর আসমানি নাম ছিল আহমদ আর জমিনি নাম মোবারক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। যে আহম্মদ শব্দের অর্থ হলো প্রশংসনীয় আর মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। জোরে বলুন না মারহাবা। যে আহম্মদ শব্দ আল্লাহর প্রশংসা করেছে এই জন্য প্রশংসনীয়, আর যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন এই জন্য তিনি প্রশংসিত। জোরে বলুন আল্লাহু আকবার। এই নবী কামলিওয়ালা ধরাধামে আগমন করেছেন, ওই নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? একটু আওয়াজ তুলে বলেন খুশি না বেজার? এই খুশির নাম হচ্ছে ঈদ মিলাদুন নবী, খুশি আজম, খুশি আজম
মহরম, ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী অনুরাগী, আমরা নবীর আগমনে আমরা আনন্দ মিছিল করি, নবীর আগমনে আমরা আমাদের হৃদয়ের খোরাক পাওয়া যায়, নবীর আগমনে আমাদের ঈমান তাজা হয়, বলিষ্ঠ হয়, স্বতঃস্ফূর্ত হয়, নবীর আগমনে আমাদের ঈমানদারদের অন্তঃকরণে প্রেমের ঢেউ বয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনকে আল্লাহ 570 খ্রিস্টাব্দে রহমত স্বরূপ আমাদের আপনাদের কাছে আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।